হ্যালো বন্ধুরা, কম্পাস ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে পারবেন কম্পাস তার শাশুড়িকে উদ্ধার করার জন্য বাবার বাড়িতে গিয়েছে এবং সেখানে গিয়ে সে ছদ্মবেশ ধারণ করেছে। ছদ্মবেশ ধারণ করে তার শাশুড়িকে খোঁজার জন্য অনুজার পিছনে লেগেছেন এবং অনুজা যে লোকদের দিয়ে কাজ করাতেন তাদেরকে সে দেখেছে এবং তাদের পিছু করতে করতে সেখানে অবধি পৌঁছে যায় সে। অনুযায়ী ওই ভিক্ষুক সেজে তার লোকেরা আসে ভিক্ষুকদের কাছ থেকে চিরকুট নেয় এবং চিরকুট দেয়। এটা কম্পাস দেখে ফেলেছিল। দেখার পর কম্পাস বুঝতে পারে যে এটা ওর শাশুড়ি না। কারণ ওর শাশুড়ি একটা ছড়া বলেছে। যেকোনো বিপদের সময় ওই ছড়াটা ওরা দুজন দুজনকে বলবে। কিন্তু কম্পাসের শাশুড়ি বর্তমান যে অনুযায়ী সে এই কথাটি বলেনি। এর জন্য কম্পাসের সন্দেহ হয় অনুযার উপরে। তখন সে জানতে পারে এটা তার শাশুড়ি না, এটা অনুজা রায়কে দেখে সে মনে মনে ভাবে যে আমার শাশুড়িকে কোথায় লুকিয়ে রেখেছে। দেখতে পাওয়া যায় যে তার শাশুড়িকে লুকিয়ে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে এবং সে কান্নাকাটি করছে। সেখান থেকে সে কিভাবে বের হবে? কালকে তো রথ, এই রথে কি আমি যেতে পারবো না? সবাইকে নিয়ে কি আনন্দ করতে প্রত্যেক বছর এই রথে কত কিছু করে। এইসব চিন্তা করতে করতে উনি কান্না করে দেয়। আর এইদিকে দেখা যায় অনুজা চ্যাটার্জি ওই ভিক্ষুকের সাথে কথা বলছে এবং চিরকুট নিচ্ছে। আর এইদিকে কম্পাসের শাশুড়ি মনে মনে ভাবছে আমাকে কি ওরা আবার মারতে এসেছে? আমি তো ওদের কথা শুনেছি, পালানোর চেষ্টা আর করিনি। ঘরেই ছিলাম। তাহলে কেন আমাকে মারার জন্য বন্দুক তেড়ে আছে? তখন এই বলে সে কান্না করতে থাকে। বলে আমি তো কিছু করিনি। কেন তাহলে আমার পিছনে এখন এরকম করছো তোমরা? তোমরা এখন এখান থেকে যাও। বলল আপনাদেরকে কড়া নজরে রাখার নির্দেশনা এসেছে। আর এইদিকে কম্পাসের মা-বাবা কম্পাসকে বলছে, "তুই যে কাজে যাচ্ছিস সে কাজে যদি সফল হোস তাহলে আমাদের ফোন করিস।" তখন সে বলল, "মা-বাবা তোমরা চিন্তা করো না। তোমরা শুধু বাহিরে বলবে যে আমি এখানেই আছি। আর আমার কথা পুরো মহল্লাতে ছড়িয়ে দিবে। তাহলেই হবে।" তখন কম্পাস বলল, "আচ্ছা মা বাবা পিছনের দরজাটা খুলে দাও। ওই দরজা দিয়ে আমি বের হয়ে যাবো।" এই শুনে কম্পাসের বাবা পিছনের দরজা খুলে দেয় এবং কম্পাস সেখান দিয়ে বের হয়ে যায়। দেখা যাচ্ছে যে আ বিহান বাড়িতে চলে এসেছে এবং বিহানকে জিজ্ঞাসা করে, "দাদাবাবু আপনি কি চা খাবেন?" বলল, "না আমি চা খাবো না।" তখন অনুজা বাহিরে আসে এবং বিহানের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ও এত দেরি হলো কেন আসতে? তখন ওর দাদার বৌদি গল্প করছিল। বলল, "চলো কালকে আমরা কম্পাসকে ওর বাপের বাড়িতে গিয়ে সারপ্রাইজ করি।" তখন বিহান বলল, "না ও ২ দিনের জন্য মার বাড়িতে গিয়েছে শান্তিতে থাকতে। ওকে তোমরা বিরক্ত করো না।" তখন অনুজা বলছে যে, "তোমার আসতে এত দেরি হলো গে?" তখন বলল, "রাস্তায় অনেক জ্যাম ছিল। আর কম্পাস বলে দিয়েছিল যে বলবা আমরা প্রান্তিকদার সাথে কথা বলতে গিয়েছিলাম। এটা কিন্তু প্রকাশ করবা।" তখন বিহান বলল, "আমরা যে প্রান্তিকদের সাথে কথা বলতেছিলাম এর জন্য দেরি হয়েছে।" কম্পাস ছদ্মবেশ সেজে ওই ভিখারিদের কাছে রথযাত্রায় ওখানে গিয়ে বসে। তখন ভিখারিরা বলে, "তুমি কে? এখানে কেন?" সে বলল, "আমিও আপনাদের মতন ভিখারি। আমি আধপেটে খেয়ে আছি। কালকে তো রথ, এখানে অনেক লোক আসবে। খাবারের জন্য এসেছি।" তখন বিহান উপরের দিকে চলে যাচ্ছে। তখন বলল যে, "আমাকে ডেকো না, আমি রাতে খেয়ে এসেছি।" সবাই মিলে প্ল্যান করতে থাকে যে কালকে কি হবে এই নিয়ে। কোথায় রথযাত্রায় কি করবে এই বলল। তারপর দেখা যাচ্ছে যে কম্পাস ছদ্মবেশ সেজে ওখানে বসে থাকে এবং কম্পাসের সাথে প্রান্তিক আর প্রান্তিকের বন্ধুরাও ছিল। আ তখন অনুজা ওখানে যায় আর অনুজাকে দেখে ভিক্ষুকরা সব তাদের কোড বলতে শুরু করে। তখন বুঝতে পারে যে এখানে তার সাথীরা আছে। তখন তারা সবাই একসাথে হয়ে অনুজার সামনে আসে এবং বলে যে, "ম্যাম আপনি যা বলেছেন আমরা ঠিক করেছি।" তখন বলল যে, "মালগুলো কোথায় রেখেছো?" "পাশের মাঠে রেখেছি। এমনভাবে রেখেছি কেউ জানতে পারবে না।" তখন কম্পাস সব শুনতে পায় এবং সবকিছু মনে অ্যা লিখে রাখে যে কি বলা হলো। তখন অনুজা বলল যে, "সবকিছু ঠিকঠাক যেন হয়।" এই বলে অনুজা ওখান থেকে চলে যায়। আর কম্পাস বলে যে, "এখন আমার শাশুড়ির খোঁজ পাওয়া যাবে।" দেখা যাচ্ছে মোনালিসা প্রান্তিককে ফোন দিচ্ছে। প্রান্তিক ফোন বন্ধ করে রেখেছে। এই দেখে মোনালিসার মাথা গরম হয়ে যায় এবং তার মায়ের সাথে মোনালিসা রাগ করতে থাকে। এইদিকে দেখা যাচ্ছে কম্পাস অনুজার পিছনে নিয়ে দেখতে পেয়েছে যে অনুজা কি বলছে। অনুজা তার লোকদের বলছে, "আজকে ক্যাম্পে কে যাবে?" তখন একজন বলল যে, "এখানের কাজ তো প্রায় শেষ। আজকে আমি যাবো ম্যাডাম।" অনুজা ম্যাডাম তখন বলল, "আচ্ছা যাও তুমি ঠিকভাবে সাবধানে যেও। আজকের রাতটাই কিন্তু।" তখন এই বলে অনুজা সেখান থেকে চলে যাচ্ছিল। তখন মোনালিসা রেগে তো ওখানে বাসন-টাসন সব ফেলে এবং ওখানে প্রান্তিক ও প্রান্তিকের বন্ধুরা সবাই শুয়েছিল। তখন দেখা যায় যে কম্পাস চুপচাপ ওখান থেকে
উঠে যায়। উঠে গিয়ে দেখে যে সবাই ঘুমিয়ে আছে কিনা। দেখলো সবাই ঘুমিয়ে আছে। তখন কম্পাস প্রান্তিকদার কাছে যায়। গিয়ে বলে যে, "প্রান্তিকদা এখন তোমাদের জাগনা থাকবে। এখন খুব সতর্ক থাকার সময়। কারণ আমি এখান থেকে মায়ের খোঁজ পেয়েছি। আমি ওখানে যাবো। আর তোমরা এখানে থেকে এই দিকটা দেখবে।" তখন প্রান্তিক বলল, "আচ্ছা সমস্যা নেই তুমি যাও।" আর এইদিকে দেখা যাচ্ছে অনুজা বাড়িতে এসে চুপি, চুপি দরজা লাগিয়ে দিচ্ছে। আশেপাশে ভালো করে দেখছে যে কেউ দেখেছে কিনা। আর তখন ফোনটা বের করে। ফোনটা বের করে কল দেয়। কল দিয়ে কম্পাস বাড়িতে আছে নাকি এই ব্যাপারে তথ্য নেয়। তখন তার সহকর্মী বলে যে কম্পাস বাড়িতে আছে। কম্পাস বাড়ি থেকে বের হয়নি। আর সহকর্মী বলতে থাকে যে কম্পাসের বাবা-মা দেখেছে আর বলতেছে যে কম্পাস এসেছে দুদিনের জন্য তার মায়ের কাছে থাকতে অনেক আবদার, মেয়ের আবদার পূরণ করতে হয়। অনুজা দেখতে এসেছে যে বিহান কি ঘরে আছে কিনা। দেখলো বিহান ঘরে শুয়ে আছে। অনুজা বলল, "সব কিছু তো ঠিকই আছে। তাহলে আমার মনের ভিতরে এরকম খচখচ করছে কেন? কেন এমন লাগছে যে কোনো কিছু একটা হবে?" আর এদিকে দেখা যাচ্ছে অনুজার লোক তার আস্তানার দিকে যাচ্ছে। তখন বিহান আর কম্পাস তাকে ফলো করে। দেখলো যে তার লোকের কাছে পিস্তল আছে এবং তখন কম্পাস বলে যে, "বিহান আমাদের কাছে কি আছে?" বলে, "হ্যাঁ, আমাদেরটা আমাদের ব্যাগে আছে।" তখন কম্পাস আর বিহান চারদিকে দেখতে, দেখতে আ যাচ্ছিল।